বন্ধুরা, আমি সকাল 10টা থেকে মানে কাজ শুরু করেছি। দেখো আজকে সকাল 10টা থেকে তোমাদের দেখাচ্ছে ঘরদোরের অবস্থা দেখো। এর নাম শীতকাল। শীতকালে যে এত জামা কাপড় বাইরে বেরোয় আর কি বলবো, আর কিছু বলার নেই। রোজই তোমাদের বলি আমার খাটের অবস্থায়, এই খাটের অবস্থায়। সত্যি কথা, আমি পাগলা হয়ে যাবো এই জামা কাপড় নিয়ে। কোথায় যে যাবো জানি না। যাই হোক, এখন তো কেনাকাটি বন্ধই করে দিচ্ছি, এত জামা কাপড় রাখার জায়গা পাচ্ছি না। এবার বলবে কি তাহলে লোককে দিয়ে দাও। আরে বাবা, লোককে এই যে সবুজ রঙের নাইটিটা, এটা আমি পরতে পারি, লোককে দিতে পারি না, জানো? এরকমই ব্যাপার। কিছু কিছু জামা কাপড় আছে যে লোককে দেয়া যায় না। যাই হোক, আর কি বলবো, আমার সমস্যা আমারই মেটাতে হবে। আর আমি এইসব গুছিয়ে, এই যে তানিয়া এসে গেছে, তানিয়া এবার ডাস্টিং করছে, গোছাগুছি হচ্ছে সব। এবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে, মানে ঝপঝপ করে দুজনে মিলে করে ফেলবো। আমার রান্নাঘরও পরিষ্কার হয়েছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, মানে তানিয়া আসলে দুজনে মিলে ঝপঝপ করে করে নিই, হয়ে যায়। যাই হোক, এইটাই একটা সুবিধা, আর কিছু না। আর যত নোংরা হয় না হোক, কোনো ব্যাপার না, পরিষ্কার হবে। আর পরিষ্কার হয়ে তানিয়া গুছানি মাসি এমন গুছিয়েছে, সব আবার গুছিয়ে গেছে, খাটে তুলে দিয়েছে। গুছিয়ে গেছে আবার সব খাটে তুলে দিয়েছে। যাই হোক, ওখানে জানলায় রোদ্দুর আসে বলে সব ভাঁজ করে, জামাকাপড় ভাঁজ করে সব জানলার ওপর রেখে দিয়েছে। দেখো, ওই সব জামাকাপড়, শীতের জামাকাপড় সব জানলায় ভাঁজ করে রেখে দিয়েছে, ওখানে রোদ্দুর আসে তাই। অতি বড় গুছানি, ঠিক আছে, থাক, ভালোই হবে। আচ্ছা, এইসব নিয়ে আর কি বলবো। তার মধ্যে আমার সবচেয়ে একটা বড় দায়িত্বের কাজ পড়েছে, তানিয়ার মেয়েকে করে দিতে হবে। দেখো, সব ডাস্টিং করে দিয়েছে। তানিয়ার মেয়েকেই স্কুলে একটা প্রজেক্ট দিয়েছে। এবার ও কাজ করছে, আর আমাকে বললো প্রজেক্ট দিয়েছে বৌদি। আমি বললাম ঠিক আছে, প্রজেক্ট আমি করে দেবো। আর আমার তো সকালবেলা ঠান্ডা লাগছে, আমি একটা সোয়েটার পরে নিয়েছি। আর সোয়েটার পরে আমি তোমাদের সামনে দেখাচ্ছি, একটা সোয়েটার পরেছি। তোমরা ভাববে বাবা কত ঠান্ডা পড়েছে, বাড়ির মধ্যে সোয়েটার পরে আছে। আর তার মধ্যে মশা মারার জন্য আমি একটা ব্যাটও নিয়ে নিয়েছি, আর ব্যাটটা নিয়ে মারছি। আর একটা মজার কথা দেখতে পাচ্ছ, আমাদের জানলায় কিন্তু আমার মেয়ে কী দিয়েছে, একটা দোহারা আছে, দোহারাটা জানলায় দিয়ে দিয়েছে। কেন বলে, জানলার ফাঁকা দিয়েও কোনো ঠান্ডা ঢুকবে না। এইসব যাই হোক হয়েছে, আর কি বলবো, সেই সব নিয়ে কিছু বলার নেই। আর আমি তোমাদের সামনে কি দেখাতে চাইছি বলো তো? আমি দেখাতে চাইছি যে আমি চশমা ছাড়া, দেখো, আমি তাকাতে পারি না। চশমা ছাড়া তাকালে চোখটা ছোট ছোট লাগে। এইসবই বিচার করছি, নিজে নিজে একা একাই বিচার করছি। না, চশমা দিলাম এবার ঠিক আছে। চশমা ছাড়া একদম মোবাইলের দিকে তাকাতে পারি না, বুঝেছি? এইটাই ভাবছি, আমি অন্ধমনি হয়ে গেছি, একদম অন্ধ। চশমা ছাড়া কিছুই না। আর চুলের অবস্থা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চুল তো একদম উঠে টাকলা মাসি হয়ে গেছে। আর আমার কিন্তু অনেকগুলো চশমা হয়ে গেছে, বুঝেছো? একদম ভাববে না দেখাচ্ছে চশমা হয়ে গেছে, চশমা হয়ে গেছে, আমি দেখাচ্ছি না। আরে চশমা কী হচ্ছে বলো তো, চশমা পাওয়ার ঠিক হচ্ছে না, মানে প্রগ্রেসিভ তো, মানে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। এতগুলো চশমা, এক একটাই এক এক রকম পাওয়ার হয়ে যাচ্ছে। এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তানিয়ার মেয়ের প্রজেক্টটা করতে হবে, এটাও একটা ব্যাপার। আর এটা একটা ব্যাপারের মধ্যে, আর চশমা নিয়ে দেখো কতগুলো আমার চশমা, কিন্তু যখন আমি কোথাও যাব না, একটাও চশমা পাবো না। হ্যাঁ, রাখার ঠিক নেই, বেশি থাকলে যেন নষ্ট হয়। যাই হোক, ওইসব নিয়ে আর কোনো কথা বলছি না। আর তার মানে আমার নিজের চুল নিয়ে, চশমা নিয়ে এসব করছি কেন বলো তো? হাতে আমার অফুরন্ত সময়, মেয়ে তো স্কুলে, আর আমি একা একাই এসব করছি। আর তানিয়া কাজ করছে, করতে করতে আমি এসব নাটক করতে করতেই আবার না চলে যাই। আর রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব। আর তার মধ্যে আজকে বেশি কিছু রান্নার নেই, কালকে রান্নাই অর্ধেক কিছু আছে, সেই দিয়েই হয়ে যাবে। আর রোববারে রান্নার একচোট হলে তো সোমবারে সেইটা তো হয়েই যায়, তাই না বলো? আর আমি আর আমার মেয়ে তো খাই, খাওয়ার তো আর কোনো ঝামেলা নেই, তাই তোমাদের সাথে শেয়ার করছি, বুঝেছো? আর কি বলবো। আর তানিয়ার মেয়ের প্রজেক্টটা করতে করতে 3:30 বেজে গেছে, কেন 4টের সময় ও আবার আসবে নিতে। তাই দেখো, ছোটোবেলায় আমরা এরকমগুলো করেছি না বলো? আর তানিয়া যখন বললাম, এলাম হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো, দেখো খেতেও করেছি, ভালো হয়েছে বলো তো?
আর বাচ্চা মানুষ, ও তো আর পারে না, আমি ওকে করে দিলাম। আর আমার করতে কিন্তু খুব ভালো লেগেছে, মজা লেগেছে। আমি নিজেই আমার মেয়ে আর আমি দুজনে মিলে হেল্প করে তানিয়ার মেয়েকে ফ্লাওয়ার ভাসটা বানিয়ে দিলাম। আর এই ফ্লাওয়ার ভাসটা বানিয়ে দেওয়ার পর আমার নিজেকে এতই ভালো লাগছে, আমি বললাম আবার তার নাম, রোল নাম্বার সব লিখে দিলাম। আর এগুলো তো আমরা আমি যখন মনে হয় ক্লাস 4-5-এ পড়তাম তখনই মনে হয় এগুলো করেছি। তারপর তো এত বছর আর কোনো ধরিয়ে নি, কেন আমার মেয়ের স্কুলে তো আবার এইসব নেই না, আমার মেয়ের স্কুলে এইসব নেই। এই আমাদের সময় ছিল এইসব সেলাই পিটি, এই ফ্লাওয়ার ভাস এইসব। যাই হোক, এইসব করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম। আর কালকের খাবার ছিল কিছু ভেটকি মাছ, তারপরে ইলিশ মাছ, চিকেন এইসব দিয়ে। আর তার সাথে আমি একটু করেছিলাম এই যে ইলিশ মাছই দেখো, ইলিশ মাছ, ভেটকি মাছ আর চিকেন তো একদম এখন আর ভালো লাগছে না, 1 পিস চিকেন আর ধনিয়া পাতা বাটা করেছিলাম। এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে গিয়ে তানিয়ার হাতে ফ্লাওয়ার ভাসটা দিয়ে আমি একটু শুয়ে নিলাম। আর শুয়ে উঠে তারপরে তো এই তোমাদের কাছে আবার আসলাম।